হ্যালো মাই বং বিউটিস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে অনেক দিন পর একটা বাংলায় ভিডিও আমি শ্যুট করছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে। বন্ধুরা, আজকে আমি যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা দিওয়ালি, কালীপুজো অ্যান্ড ভাইফোঁটা উপলক্ষে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, যেটা ভীষণই ইজি এবং খুব সহজেই খুব অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা বাড়িতেই এই মেকআপ লুকটা নিজেরা করতে পারবে। তাহলে চলো আর একটুও দেরি না করে মেকআপ লুকটা স্টার্ট করা যাক। তোমরা সকলেই জেনে গেছো এতদিনে যে মেকআপ করার আগে আমাদের স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করা জরুরি। তাই আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করেছি ফার্স্টে টোনার এবং ময়শ্চারাইজিং করে, তারপরে আমি এখানে লাগাচ্ছি আমার স্কিনটার উপরে প্রাইমার। আমি এখানে এনওয়াই বের সিলিকন বেস প্রাইমার নিয়েছি। তোমরা এটা পার্পলে ইজিলি পেয়ে যাবে। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত প্রোডাক্টের, যেগুলো আজকে আমি ইউজ করব। আর এটা খুব সহজেই তোমাদের পোর্সগুলোকে ঢেকে দেয়। আর বন্ধুরা, এখন আমি যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে পন্সের বিবি ক্রিম। হ্যাঁ, একদমই এই প্রোডাক্টটা দিয়ে আজকে আমি আমার পুরো বেসটা করব। এটা জাস্ট অসাধারণ একটা বিবি ক্রিম। এটা তোমাদের মিডিয়াম কভারেজ দেয় আর খুব সহজেই এটা স্কিনের ওপরে গ্লাইড অন হয়ে যায় যদি তোমরা এর আগে ময়শ্চারাইজার আর একটা প্রাইমার ইউজ করে নাও। তো চলো, এরপরে আমি এটাকে ভালো করে আমার আঙ্গুলের মাধ্যমে স্কিনের ওপরে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে তারপরে ভালো করে ধীরে ধীরে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এটা একদমই আনইভেন না লাগে। আর আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট, মেকআপ করার সময় নিজের কানগুলোকে এবং গলার পোর্শনটাকে একদম বাদ দেবে না, আর হেয়ার লাইনে অবশ্যই লাগাবে, নাহলে কিন্তু ভীষণ আনইভেন লাগবে দেখতে। এরপরে আমি নিজের ফেসটাকে সেট করার জন্য ল্যাকমের রোজ পাউডারটাকে ইউজ করছি। তোমরা পদ্ধতিটাকে দেখে নাও কিভাবে আমি এই রোজ পাউডারটাকে অ্যাপ্লাই করছি আমার ফেসে। জাস্ট হালকা করে ড্যাপ ড্যাপ মোশনে আমি অ্যাপ্লাই করছি। আমি কিন্তু ঘষছি না, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘষছি না। প্লিজ তোমরা দয়া করে ঘষবে না নিজের ফেসের ওপরে, নাহলে কিন্তু ফেসটা কেকি লাগবে। এরপরে আমি মার্সের এই ব্রাউন কাজলটাকে নিয়ে আমার আইব্রোটাকে ড্র করছি। অনেকেরই আইব্রো পাতলা হয়, আমি বেসিক্যালি করি না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার আইব্রোটাকে করে নিচ্ছি। যেখানে আমার একটু পাতলা হয়ে গেছে, যে জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, সেই জায়গাগুলোকে জাস্ট ফিল করে নিচ্ছি। এরপরে ডাইরেক্ট আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে। আমি একটা গ্রিন কালারের আই পেন্সিল দিয়ে আমার আইলিডের ওপরে একটা জাস্ট হার্শ এরকম করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার জন্য তোমাদেরকে প্রো হতে হবে না, মেকআপের প্রো হতে হবে না, জাস্ট এইভাবে তোমাকে হার্শলি একটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ দুটো চোখের আইলিডের ওপরেই আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার আউটফিটের কালার গ্রিন আর আমি গ্রিন কাজল নিয়েছি, যাতে আমার আউটফিটের সাথে আমার মেকআপ লুকটা ভীষণ ভালোভাবে ম্যাচ করে। এরপরে প্রো কালার স্টুডিও আইশ্যাডো প্যালেটটা থেকে এরকম একটা ব্ল্যাক কালার নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করছি। বন্ধুরা, ব্লেন্ড করা ভীষণ জরুরি, না হলে কিন্তু তোমাদের আই মেকআপ ভীষণ বাজে লাগবে। তাই জন্য একটা ভালো ব্লেন্ডিং ব্রাশ ইউজ করবে তোমরা, আর দিয়ে ভালো করে ব্লেন্ড করবে। এরপর আমি জ্যাকলিন হিলের এই প্যালেটটা থেকে এই ব্রাউন কালারটাকে নিয়ে আমার ক্রিজের ওপর অ্যাপ্লাই করছি এবং ভালো করে ব্লেন্ড করছি। তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি এই সমস্ত জিনিসটাকে ব্লেন্ড করছি, যাতে আমার যে ব্ল্যাক আইশ্যাডোটা লাগিয়েছিলাম সেটা ভালো করে একদম স্মুথ একটা ফিনিশ দেয়। তোমরা দেখতে পাচ্ছ এই সেমভাবে আমি আমার পাশের চোখটাকেও করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেম পদ্ধতিতে আমি আমার বাঁ দিকের চোখটাকেও করে নিয়েছি। এরপর আমি যেটা করব, ওই সেম গ্রিন কালারটাকে দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনের ওপরে এটাকে অ্যাপ্লাই করছি। এরপরে আমি এর ঠিক তলায় আমি ওই ব্ল্যাক কালারের আই শ্যাডোটাকে দিয়ে একটু স্মাজ আউট করে নিচ্ছি, কারণ এটা স্মোকি মেকআপ লুক। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সহজ পদ্ধতিতে এই স্মোকি আই লুকটাকে ক্রিয়েট করা যায়, বেশি প্রোডাক্টও ইউজ করতে হয় না। আর বন্ধুরা, এখন আমি যেটা করব, আমি আমার ইনার কর্নার এবং ব্রাউ বোনটাকে হাইলাইট করব। এটা সুইস বিউটির হাইলাইটার, এটা গোল্ডেন হাইলাইটার, এটা ভীষণ ভালো একটা হাইলাইটার। এটা তোমরা বিয়ে বাড়ি হোক বা যে কোনো পার্টি অকেশনে এটা ইউজ যদি তোমরা করো, তাহলে তোমাদের চাঁদ চাঁদ লেগে যাবে তোমাদের ফেসে। আর এখন আমি লাগাবো আইলাইনার। এটা হচ্ছে এনওয়াই বের একদম জেড ব্ল্যাক কালারের লিকুইড আইলাইনার। এটা ভীষণ ভালো একটা আইলাইনার, তোমরা ইজিলি এটা popul.com-এ অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই মেকআপ লুকটাতে আমার আইলাইনার না লাগালেও চলতো, কিন্তু তোমরা অনেকেই আমার মতন আইলাইনার অবসেসড, তাই তোমাদের জন্য আমি জাস্ট একটা পাতলা লাইন ক্রিয়েট করছি, যাতে চোখটা একটু ব্রাইট লাগে। আর তোমরা যদি লাইনার না লাগাতে চাও, তাহলে তোমরা এই পার্টটাকে অনায়াসে স্কিপ করতে পারো। আর এখন আমি অ্যাপ্লাই করবো বেলা ফস্টার মাস্কারা, যেটা আমার মোস্ট ফেভারিট মাস্কারা। আমি এটা দিয়ে প্রচুর মেকআপ লুক ক্রিয়েট করেছি। তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিওস দেখছো তারা জানো। আর ফাইনালি এটা শেষ হয়ে এসছে, তো আমাকে একটা রিপারচেস করতেই হবে। আর তোমাদের জন্য এটা হাইলি রেকমেন্ড করছি। তোমরা যারা অ্যাফোর্ডেবল বাজেটে ভালো মাস্কারা চাইছো, তাদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড।
আর এখন আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এটা হচ্ছে ইন কালার ম্যাটিমির পিওর ম্যাট লিপস্টিক, যেটার শেড হচ্ছে 429। এটা আমি নায়কা থেকে পারচেস করেছি। এটার পারচেস লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি নিচে মেনশন করে দেবো। তোমরা একটু চেক আউট করে যদি প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে ডেফিনেটলি সেখান থেকে পারচেস করতে পারো। আর এটা না দারুণ একটা নিউড পিঙ্ক কালারের লিপস্টিক, তাই তোমরা কিন্তু একবার এটাকে ট্রাই করে দেখতেই পারো। আর এখন আমি সুইস বিউটির এই হাইলাইটারটা দিয়ে আমার ফেসের হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করে নিচ্ছি। তোমরা জানো হাইলাইটার ইউজ করার পর আমাদের ফেসটা কত বেশি হাইলাইটেড এবং শার্পেন লাগে দেখতে। আর বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওর কোয়ালিটি হয়তো এদিক ওদিক হয়ে গেছে বিকজ অফ লাইটিং। কারণ আমি অলমোস্ট 5:30 পৌনে 6টা নাগাদ এই ভিডিওটা শ্যুট করতে বসেছিলাম সম্পূর্ণ ডে লাইটের ওপরে ভিত্তি করে, কিন্তু অন্ধকার অলমোস্ট হয়ে এসেছিলো, তাই আমি রিং লাইট ইউজ করিনি, আমি জাস্ট নর্মাল লাইট জ্বালিয়ে নিয়েছিলাম। আর তাই জন্য আমি রিয়েলি সরি। আর এখন আমি যেটা করব, আমি একটা নর্মাল হেয়ার স্টাইল করবো। তোমরা এখন দেখতে পাচ্ছ আমার চুলের উপর একটা ব্রাউনিশ টিন্ট এসছে, তাই তোমরা ভাবছো যে হঠাৎ করে এরকম কালার কী করে এলো। আমি রিসেন্টলি আমার হেয়ার কালার করেছি উইদাউট এনি ড্যামেজ। তো তোমরা যদি এই পদ্ধতিটা দেখতে চাও যে কীভাবে উইদাউট ড্যামেজ হেয়ার কালার করা যায়, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে এই মেথডটা শেয়ার করে দেবো। আর এই মেকআপ লুকটাকে এখন কমপ্লিট করার জন্য আমি এরকম ধরনের অক্সিডাইজ ইয়ারিং পরে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কত ভালো লাগছে এই আউটফিটের সাথে এবং ম্যাচ করছে আমার মেকআপ লুকটার সাথে। আর এখন এই পুরো লুকটাকে ফাইনাল টাচ দেওয়ার জন্য আমি টিপ পরে নিচ্ছি। তোমরা সবাই জানো বাঙালি মেয়েদেরকে টিপ পরলে কত ভালো লাগে। আর যারা আমার নন বেঙ্গলি ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা দেখছো, তাদেরকেও আমি বলবো তোমরা প্লিজ টিপ মানে বিন্দি পরো, কারণ বিন্দি পরার পরে কিন্তু একটা মেকআপ লুক বা একটা লুক ভীষণ সুন্দর লাগে দেখতে। সো ফাইনালি আমার আজকের এই কালী পুজো, দিওয়ালি অ্যান্ড ভাইফোঁটা স্পেশাল মেকআপ লুকটা কমপ্লিট হলো এবং কত সহজে একদম অল্প প্রোডাক্ট দিয়ে আমি এই স্মোকি মেকআপ লুকটা ক্রিয়েট করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আজকের এই মেকআপ লুকটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাগেইন আমার সেম হেয়ার স্টাইলে চলে এসেছি। তোমরা এরকম ধরনের হেয়ার স্টাইলও ক্যারি করতে পারো। তাহলে চলো পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে।